বাংলাদেশের জাতীয় পতাকা শুধু একটি রাষ্ট্রীয় প্রতীক নয়, এটি একটি জাতির জন্মকথা, রক্তের দাগে লেখা ইতিহাস এবং স্বাধীনতার অমর ঘোষণা। এই পতাকা আমাদের সংগ্রাম, ত্যাগ ও আত্মপরিচয়ের এক জীবন্ত দলিল। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের এক গোপন কক্ষে বসেছিলেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের ছাত্রনেতারা। তাদের লক্ষ্য একটাই, স্বাধীন বাংলার জন্য পতাকা তৈরি করা। সিদ্ধান্ত হল সবুজ পটভূমিতে লাল বৃত্ত এবং মাঝখানে থাকবে পূর্ব পাকিস্তানের মানচিত্র। এই ঐতিহাসিক পতাকা তৈরির দায়িত্ব পেয়েছিলেন ছাত্রনেতা শিব নারায়ণ দাস। তিনি দিয়াশলাইয়ের কাঠি দিয়ে লাল বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলার মানচিত্র অঙ্কন করেন। কাপড় সংগ্রহ ও সেলাইয়ের দায়িত্বে ছিলেন বজলুর রহমান লস্কর এবং দর্জি খালেক মোশাররফ। রাত জেগে তৈরি হল স্বাধীন বাংলার প্রথম পতাকা। শিবনারায়ণ দাসের জন্ম 1946 সালে তৎকালীন পূর্ব বাংলায়। ছাত্র জীবনেই তিনি ইতিহাসের এক অনন্য দায়িত্ব কাঁধে তুলে নেন। আজও তিনি জীবিত এবং বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার হিসেবে চিরস্মরণীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিশাল ছাত্র সমাবেশ। ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব প্রথমবার মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। পাকিস্তানি জান্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাঙালির ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পর পতাকার নকশা পুনর্বিবেচনা করা হয়। মানচিত্র রাখা কঠিন এবং দূর থেকে বোঝা যায় না, তাই নতুন নকশায় এটি বাদ দেওয়া হয়। চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান লাল বৃত্ত পূর্ণভাবে ভরাট করেন। আজকের জাতীয় পতাকার এই নকশা তার কীর্তি। পটুয়া কামরুল হাসান 19 ডিসেম্বর 1921 সালে জন্মগ্রহণ করেন এবং 2 ফেব্রুয়ারি 1988 সালে মৃত্যুবরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় শিল্পের মাধ্যমে পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মানুষের মধ্যে দেশপ্রেম ও সাহস জাগিয়ে তোলেন। পতাকার গঠন ও রঙের তাৎপর্য। গাঢ় সবুজ হল দেশের সুজলা সুফলা প্রকৃতি, দিগন্ত জোড়া ফসলের মাঠ এবং তরুণ শক্তির সজীবতার প্রতীক। সরকারিভাবে বলা হয় বটল গ্রিন। উজ্জ্বল লাল বৃত্ত উদীয়মান সূর্যের প্রতীক, যা পরাধীনতার অন্ধকার ভেদ করে নতুন দিনের বার্তা দেয়। এটি 1971 সালের শহীদদের বুকের তাজা রক্তের প্রতীকও। লাল বৃত্তটি মাঝখানে নয়, বরং দৈর্ঘ্যের 9:20 অনুপাতে একটু বাম দিকে সরানো। বাতাসের ঝাপটায় এটি দূর থেকে ঠিক মাঝখানে দেখা যায়। পতাকার মাপ বা রেশিও অনুপাত 10:6 বা 5:3, অর্থাৎ দৈর্ঘ্যে 10 ফুট হলে প্রস্থ 6 ফুট। 1971 সালের সেই উত্তাল মার্চে শিবনারায়ণ দাসের হাতে আঁকা মানচিত্র খচিত পতাকা আজ বিবর্তিত হয়ে কামরুল হাসানের নকশায় আমাদের রাষ্ট্রীয় পরিচয় বহন করছে। এই পতাকা শুধুই এক টুকরো কাপড় নয়, এটি 30 লাখ শহীদদের স্বপ্ন এবং একটি জাতির আত্মমর্যাদার দলিল।